পাইপটা ফাটাছিল মানে ঘোরাঘুরি করার পর চিন্তা অত চিন্তা করিনি তো দাম করে আমার যে গায়ে যে জামা কাপড় ছিল ওইটা দিয়ে আমি পাইপটা চেপে ধরে রাখছি। মনে আছে সেই নাইমের কথা যে 2019 সালের 28 মার্চ বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের সময় শার্ট খুলে ও পলিথিন দিয়ে ফায়ার সার্ভিসের পাইপের উপর চেপে ধরে বসেছিল, যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। যেন এক ফোঁটা পানিও নষ্ট না হয় সেই প্রাণপণ চেষ্টা। নাইম তখন মাত্র 5ম শ্রেণীর ছাত্র। আগুনের ভয়ে কেউ যখন ধারে কাছেও আসছিল না, তখন নাইম নিজের শার্ট খুলে আগুন নেভাতে সহায়তা করেছিল। তার সেই মানবিকতার ঘটনা নজর কেড়েছিল গোটা দেশবাসীর। মালিকানা একটা কোম্পানি, তো ওখানে আগুন লাগছিল। তো আমি আমার পড়াশোনা শেষ করে আমার বাসায় খাবার খেতে এসে তো আমি নিউজ দেখে আমি একটু দেখার চেষ্টা করি। তো নিউজ দেখার পর দেখে যে আমার বনানীতে আগুন লাগছে, তো আমি ওখানে চলে গেলাম দেখার জন্য। তো দেখার পর আমি ঘোরাঘুরি করলাম। পুলিশের সাথে আমার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো একটা সম্পর্ক আছে, অনেক বড় ভাই ছোটো ভাই একটা সম্পর্ক। তো ওখান থেকে আসার পর ওখানে দেখে যে পাইপটা ফাটাছিল মানে ঘোরাঘুরি করার পর অত চিন্তা করিনি তো দাম করে আমার যে গায়ে যে জামা কাপড় ছিল ওইটা দিয়ে আমি পাইপটা চেপে ধরে রাখছি। আগুন নেভাতে যার এমন প্রাণপণ চেষ্টা ছিল, ভাগ্যের নিষ্ঠুর খেলায় আজ আগুনেই সব হারালো সেই নাইম। করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তার টিনশেড ঘরটি, বই, জামা কাপড় সহ সব কিছুই পুড়ে ছাই। আমার বই, খাতা, খাট, আমার ঘরে আমার নিজের টিভি ছিল, তারপর হচ্ছে আমার বই খাতা যেখানে রাখতাম, টেবিল, ফ্যান, ফ্রিজ তো নয়, আমার যে খানা দলি আলমারি যা আছে সব পুড়ে গেছে। যেহেতু আমার যে রুমগুলো নেই, এটা হচ্ছে মূলত হচ্ছে এটা আমার নিজে আপন খালার বাড়ি। তো এখানে কাজ শেষ করার পর মাঝে মধ্যে আমার বন্ধুর বাসা দেয় আর মাঝে মধ্যে এখানে থাকা হয়। আর কথা হচ্ছে যে আমার যে পড়াশোনা করতেছি, তো আমার বই খাতা তো সব পড়ে গেছে। তো মানুষের কাছে একটা সহযোগিতা চাই যে আমার যে পারে হেল্প করবো, আমার বই খাতা কলম এগুলো যদি দিয়ে। 5ম শ্রেণীর সেই নাইম আজ 10ম শ্রেণীর শিক্ষার্থী। তার স্বপ্ন আরও অনেক দূর পড়াশোনা করবে। তো এখন যেহেতু আমার নিজের বাসা বাড়ি পুড়ে গেছে, কলেজ বস্তি যা আছে সবে অনেকেই ঘরের বাড়ি পুড়ে গেছে। তো আমি সাধারণ মানুষের পক্ষ থেকে, আমাদের কলেজ বাসের পক্ষ থেকে আমি সবাইকে চাই যে আমার জন্য এবং আমার কলেজ বাসীদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হোক, চিকিৎসার ব্যবস্থা করা হোক, এবং সরকারের তরফ থেকে জানি আমাদের কলেজ বাসিন্দাদের জন্য এবং ঘরবাড়ি যেন করে দেওয়া হোক। নাইমের ভাষ্যমতে করাইল বস্তির মানুষের জীবন এমনিতেই অনেক দুরূহ। নগরীর উচ্চবিত্তদের পাশে বসবাস করলেও বেঁচে থাকতে জীবনের সাথে লড়াই করতে হয় প্রতিনিয়ত। গৃহকর্মী, রিক্সাচালক সহ বিভিন্ন শ্রমজীবী মানুষ কম টাকায় থাকার সুবিধা থাকতে গাদাগাদি করেই বসবাস করত এখানে। আমি আজকে আগুন লাগলো, আমি আবার ঘুরে গেলাম, আবার কালকে আগুন লাগলে আবার ঘুরে গেলাম। তো এভাবে হতে হতে কি আমরা কখনো ভালোভাবে থাকতে পারবো না। তো এভাবে যদি চলতে থাকে তাহলে একদম নিঃস্বহারা। তো সরকারের কাছে একটা ব্যবস্থা করে দেওয়া হোক, জানি বারবার এই ঘটনা যদি না ঘটুক। ছয় বছর আগে শিশু নাইম বনানীতে ছুটে গিয়েছিল আগুনের সামনে অন্যকে বাঁচাতে। আর সেই আগুনেই সে সর্বশান্ত। এখন সে শুধু নিজেই বাঁচতে চায় না, আগুনে পোড়া সমস্ত করাইলবাসীকেই সে বাঁচাতে চায়। তাই দেশবাসীর কাছে সে সহযোগিতা চায়। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।